হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালোই আছেন। আমিও কিন্তু অনেক ভালোই আছি। কয়েকদিন ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিও দিতেই পারিনি। আজকের দিনটা হচ্ছে স্যাটারডে, আজকের দিন হচ্ছে পঞ্চমী। পঞ্চমীর দিনে বহু জোড়াজুড়িতে ফাইনালি নিজেদের জন্য শপিং করতে একটু যাচ্ছি মেদিনীপুরে। তাই দুজনই রেডি হয়ে গেছি। আজ একটু সূর্যমামা উঠেছে। সবসময় তো বৃষ্টি যা হচ্ছে কোথাও যেতে ইচ্ছে করে না, তবে আজকের আকাশটা পরিষ্কারও দেখলাম, তাই রেডি হয়ে গেলাম দুজনে মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি প্রথমে স্টার্ট নিচ্ছিল না, তাই একটু দেরিই হয়ে গিয়েছিল। দুপুরেই বেরোলাম, কারণ বিকেলের দিকে তো সেই বৃষ্টি বৃষ্টি ভাব সাধারণত। তাই গাড়িটা গ্যারেজে রেখে স্টেশনে টিকিট কেটে একটু ওয়েট করতেও হয়নি আজকের আমাদেরকে ট্রেনের জন্য। ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট টাইমেই ছিল। তো ট্রেনে সিটও পেয়ে গিয়েছিলাম দুজনই। আবার মেদিনীপুর এসেই হচ্ছে ঝামেলা, কারণ মেদিনীপুরে যে কালেক্ট্রি মোড় আছে ওখানে আসার পর থেকে এত জোর বৃষ্টিটা শুরু হচ্ছে, এখন রাস্তাতে জল উঠে গেছে। তাই জন্য একটা বন্ধ দোকানের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এখন প্রায় দোকানই কিন্তু বন্ধই আছে, দুপুর তো, তাই আর কি। বৃষ্টি ছাড়ার পর প্রথমেই চলে এলাম ট্রেন্ডসে। এখানে গ্রাউন্ড ফ্লোরে আছে মেয়েদের জামা কাপড়, আর ফার্স্ট ফ্লোরে আছে বয়েজদের বা বাচ্চাদের জামা কাপড়ও আছে, আর বয়েজদেরও আছে। যেহেতু আমার বর না জামা কাপড় নিলে আমিও নিই না, তাই পুজো হোক আর এমনি হোক, তো সেই জন্যই ফার্স্টই ওর জন্যই শার্ট দেখতে চলে এলাম। অনেক কালেকশান আছে কিন্তু এখানে। আমাদের দুজনেই রিলায়েন্সের জামাকাপড় পরতে খুবই ভালো লাগে, আর রিলায়েন্সের জামাকাপড় দেখার পরে অন্য কোনো দোকানে বা শপিং মলে কিন্তু আর যেতে ইচ্ছে করে না আমাদের ক্ষেত্রে, আমরা দেখেছি। আর রিলায়েন্সের জামাকাপড়গুলো কিন্তু খুবই সুন্দর হয়। এই জামাটা আমি প্রথমেই একটা ওর জন্য পছন্দ করেছিলাম, এটা ক্রিম কালারের, তবে এই জামাটা ওর একটুও পছন্দ ছিল না। আর এই জামাটা, এই সাদার উপরে ব্লু চেক এই জামাটা ওর পছন্দ হলো, ফাইনালি এটাই নিলাম। ওটা আমি ভালো করে আপনাদের সঙ্গে দেখাবো। এখন আমি নিজেই চলে এলাম ট্রায়াল দিতে। এখন চলে এসেছি একটু ট্রায়াল করতে। এই যে অনেকগুলো জামা পছন্দ হয়েছে আমার জন্য। আমার বর কিন্তু অনেকগুলো জামাই পছন্দ করেছে, সবগুলো টপ, আর একটা আছে 3 পিস। প্রথমেই এক এক করে টপগুলো ট্রায়াল করলাম। ওর এই টপটা কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, আমারও পছন্দ, তবে এর হাতটা একটু ছোট বলে আর নিলাম না এটা। আর এখন 3/4 পরে পরে এমন অভ্যস্ত হয়ে গেছে আর কোনো কিছু পরতে ইচ্ছে করে না 3/4 ছাড়া। আর এই জামাটা একটু আমার মনে হচ্ছিলো এটা ভালো লাগছে, তবে আমার মনে হচ্ছিলো আমার নিজেকে যেন একটু রোগা রোগাই লাগছিলো আরও বেশি। আর এটা কিন্তু একদম ফিটিংসে ছিল, আমার এটা খুব পছন্দই ছিল। ও আমাকে দুটোই নিতে বলেছিল। আর এই যে 3 পিসটা ওর খুবই পছন্দ, আর এটা একটু পুজোর পক্ষে কিন্তু এটা একদম পারফেক্ট, তো তাই জন্য ও বলল যে এটা নিতে। তো এটা কিন্তু একদম মাস্ট বি নিতে, আর ওটাও নিতে পারি, কিন্তু ও যেহেতু একটা নিয়েছে তাই জন্য আমিও একটাই নিলাম। এই 3 পিসটাই আমরা ফাইনালি পছন্দ করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর শপিং করে কেরানীতলার এই প্যান্ডেলটা দেখতে পেয়ে ঢুকে গেলাম। ঠাকুর দারুণ লাগছে, তবে কিন্তু এখনও গণেশ লক্ষ্মীর মুখ দেখায়নি, এখনও কিন্তু অনেকটাই ঠাকুরের কাজ বাকি আছে। তারপর কলকাতা ফ্যাশনে একটু ঢুকেছিলাম ওর জন্য। ওর জন্য একটা প্যান্ট কিনলাম, ফুল প্যান্ট, মানে ঘরে পরা আর কি। তারপর ওভারব্রিজের পাশে এই প্যান্ডেলটা দেখতে পেয়ে এখানেও একটু এগিয়ে গেলাম। এখানেও কিন্তু সেমই, ঠাকুরের এখনও পুরোপুরি কিন্তু কাজ কমপ্লিট হয়নি। মেদিনীপুরের কিন্তু টোটো এখন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই জন্য হেঁটে হেঁটে সেই কালেক্ট্রি থেকে কিন্তু এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ যেহেতু এতটা রাস্তা হাঁটতে হয়েছে, আর ট্রেনটাও ভীষণই ভিড়, কী আর বলবো। মানে সিট পেয়েছি এটাই হয়তো আমাদের ভাগ্য। এই যে দেখুন কতটা পরিমাণ ভিড় হয়েছে, আর বুঝতেই পারছেন একটু গরমও ছিল, তো তাই জন্য কিন্তু একটু প্রবলেমই হচ্ছিল। আর তারপরে এইখানে বালিচক স্টেশনে নেমে একটু রাত হয়ে গিয়েছিল, তো এখানে গাড়িটা নিয়ে আমরা একটা নতুন রাস্তা দিয়ে আজকের কিন্তু যাচ্ছি। এই রাস্তাতে কিন্তু আজকের আমার প্রায় 1.5 বছর বিয়ে হয়ে গেল, তবে এই রাস্তা দিয়ে কিন্তু কখনোই যাইনি। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আজকের নতুন একটা পথ দেখালো, বেশ আমার ভালো লাগছে। আমি তো খুব এক্সাইটেড হয়ে যাই এই রকম, মানে ছোটোখাটো জিনিসই বেশ ভালোই লাগে, তবে নতুন নতুন কিছু দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখুন এটা কোথায় যাওয়া যাক, আমিও নিজেই দেখি কোন পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি না।
আর অন্ধকার যেহেতু এই পাশে কিন্তু একদম মানে লোকালয় বলতে গেলে খুবই কম, তবে একদম ঢপের চপ খেয়ে গেছি, একদম অনেকটাই ঘুরতে হয়েছে কিন্তু এইখানেই উঠেছি শেষ পর্যন্ত। বালিচকের পুরা তুমি এইটাকে ক্রস করে গেলে যে ট্রাফিকটা এত জল। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আর আজকে যেহেতু হেঁটে হেঁটে এসেছিলাম তাই জন্য আরসালান দোকানটা দেখে ওখান থেকেই কিন্তু 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম বরের জন্য। আর লেগ পিস কিন্তু দিয়েছে ওখানে, মানে লেগ পিসও পাওয়া যায়, এমনিও লেগ পিস একটু মনে হয় 10 টাকা 20 টাকা এরকম দাম বেশি নেয়। তো সেই রকম দিয়ে বেশ, ও অনেক দিন পরে একটু বিরিয়ানি খাবে। আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, আর আমি যেহেতু বার করেছি তো তাই জন্য আমি কিন্তু রুটি খাবো আর ও খাবে বিরিয়ানি। তো কালকে যে শপিংগুলো করেছিলাম তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা দুজনের জন্য কি কি কিনেছি। প্রথমেই দেখাই, এই ব্লু কালারের একটা প্যান্ট আমার হাজবেন্ডের জন্য। দেখো কালারটা খুব সুন্দর, এটা কিন্তু জিন্সের নয় কিন্তু এটা কাপড়টা খুব সুন্দর, ভালো প্যান্টটা ভালো, এটা কলকাতা ফ্যাশন থেকে নেওয়া হয়েছে। আর এই যে দেখুন, এটা আমার হাজব্যান্ড পরে পুষ্পাঞ্জলি দিবে, তো সেই জন্যই কেনা। এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা হয়েছে। জামাটা কিন্তু খুবই সুন্দর, দেখো একটু। এটার সঙ্গে জিন্স প্যান্ট আছে, ওটাই পরবে, এটা এমনি জাস্ট ঘরে পরার জন্য কেনা হয়েছে। আর এরপরে দেখাই আমার জামা, এটা আমি জামাটা খুললাম না, ওটা ভাঁজ করতে আবার অসুবিধা হবে। আর এই যে দেখুন, এটা আমি কিনেছি। আর এটার এই যে ছবিটা দেখাও, এরকম জামাটা হবে। আর কালারটা খুব সুন্দর আছে, ভালোই লাগছে, এটাও রিলায়েন্স থেকেই কেনা হয়েছে। আর এর সঙ্গে একটা প্যান্টও আছে, এই যে প্যান্ট আর ওড়না। আর এই জামাটা সব থেকে আমার ভালো লাগছে ওড়নাটা। এটা সেই ছোটবেলা আমি যখন ছোট ছিলাম তখন আমার নাচতে খুব ইচ্ছা করতো, তো তখন আমার যখন সেই এইরকম ছোট ছোট সেই বিয়েতে যারা পরে, এখন তো আর পরে না কিন্তু আগে আগে যেগুলো পরতো সেগুলো পরে তখন মনে হতো আমিও কবে পরবো। তো পুরো সেই রকম কাজ করা আছে, এই কাজগুলো কিন্তু খুব সুন্দর। আর এগুলো সুতো দিয়ে কিন্তু করা আছে। আর রিলায়েন্সের জিনিস কিন্তু আমার পরতে খুবই ভালো লাগে, বেশ ভালোই পছন্দ হয়েছে। আর এটা আমার হাজব্যান্ড স্পেশালি আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, তো এটা আমি অবশ্যই এটা অষ্টমীর দিন পরে পুষ্পাঞ্জলি দেবো বলে ভেবেছি। আর এটা আমি পছন্দ করে দিয়েছি ওকে, আর এটা ও আমাকে পছন্দ করে দিয়েছে, বেশ পছন্দ হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। এটা পরবো অষ্টমীর দিন। তো আজকের এইসবই কেনাকাটা ছিল, আজকে নয় কালকের কেনাকাটা করেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য আর করা হয়নি। তো আজকের বানিয়ে ফেললাম। পুজোয় তাহলে আমরা এই শপিংগুলোই করেছি। আগের দিন তো বাবা মায়ের জন্য করা হয়ে গেছে, এখন আমার দুজনের জন্য করে ফেললাম। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন, টাটা।